তার ভেতর মনে হয় যেন আনন্দটা বেশি আজকে। ভাই ঈদের দিনে কিছু কেনাকাটা করছেন আপনি? ঈদের জন্য কি কেনাকাটা করছেন? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন গাইস। আজকে প্রবাসী ঈদ চলতেছে। আচ্ছা, আজকে ঈদের দিন। আসলে ফ্যামিলি ছাড়া ঈদ করাটা কেমন, তো সেইটাই আজকে আপনাদেরকে জানাবো। আর সবাই একটা কথা বলে না যে প্রবাসের মানুষ মানে ঈদের নতুন জামা কাপড় পরে না বা জামা কাপড় কেনে না, তো সেইটাই ভুল প্রমাণ করবো। আসলে কিছু লোকের জিজ্ঞাসা করবো তারা নতুন কি কি কিনছে জামা কাপড়, তো আপনারাই শুনবেন তাদের মুখ থেকে। अरे कहना क्या चाहते हो? তো আমার কাছে আছে আমার ফ্রেন্ড। দোস্ত, ঈদের জন্য কি কিনছো নতুন? আসলে সবাইকে ঈদ মোবারক। অ্যান্ড আমরা যারা প্রবাসে থাকি সবাই ঈদ পালন করি। সো বিশেষ করে ঈদে আমার কিছু কেনা হয় না, কারণটা হলো ফ্যামিলির জন্য অনেক চেষ্টা করছি, যারা পারছে কিনছে ফ্যামিলিতে, কিন্তু ইনশাল্লাহ আগামীতে কিনবো আর কি, এটাই। তো সেইটাই বুঝাইতে চাইছে যে আসলে আগে ফ্যামিলি তারপরে নিজে, বিশেষ করে প্রবাসী যারা আছেন। তো আমরা এখন অন্য কাউকে জিজ্ঞাসা করবো। আর বিশেষ করে গাইস এখানে প্রচুর বৃষ্টি ঈদের দিন, মানে বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো তার ঈদের দিনটা কেমন লাগছে, আর ঈদের প্রবাসে বসে সে কি কি কিনছে ঈদের জন্য। ভাই কিছু কেনাকাটা করছেন? আসসালামু আলাইকুম বড় ভাই। আসসালামু আলাইকুম গাইস, ঈদ মোবারক। ভাই সেরকম কিছু কিনা হয় নাই, জাস্ট ফ্যামিলির চিন্তাই। তো আমরা অলরেডি দুইটা লোকের কাছে জিজ্ঞাসা করছি, তারা আসলে কিছু কেনে না। আসলে আমরা আরো কিছু লোকের কাছে জিজ্ঞাসা করবো যে কিছু কেনাকাটা করছে কিনা। জাস্ট আমি এই ভিডিওটা বানাই এই জন্য যে আজকে ভুল প্রমাণ করবো যে প্রবাসীরা কিছু কিনে নাকি। গাইস এখন জিজ্ঞাসা করবো আমরা এই হাসান ভাইয়ের কাছে যে আসলে সে ঈদের জন্য কি কিনছে। ভাই ঈদের জন্য আপনি কি কি কিনছেন? আসসালামু আলাইকুম ভাই, ঈদ মুবারক সবাইকে। ঠিক আছে, আমি ফ্যামিলির জন্য মনে করেন যে বাড়িতে টাকা পয়সা পাঠাই দিচ্ছি, ফ্যামিলি বাচ্চা পোলাপানের জন্য, আমার ওয়াইফের জন্য, বাপ মার জন্য। নিজের জন্য কিছুই করি নাই, সব ফ্যামিলির জন্য। আগে ফ্যামিলি, পরে নিজের জন্য করি। তারপর ভাই কারো মন পাওয়া যায় না ভাই। অ্যাকচুয়ালি গাইস আমরা এখন বাস স্টপে দাঁড়িয়ে আছি সবাই। তো যেতে লাগে 20 মিনিট, তো এর জন্য বাসে যেতে হবে বৃষ্টির কারণে খুঁজতে। তো সবাই বাসের দিন অপেক্ষা করতেছে। আমরা গাড়ি পেলাম এবং যাচ্ছি আমরা নামাজের দিকে। আর দেখুন গাড়ি না পাওয়ার কারণে কত সহজে করে বসতে হয়েছে, 4 জন লোক, 3 জন কিন্তু বসে 4 জন। যাই হোক, যেহেতু বৃষ্টির কারণে গাড়ির জন্য অনেক অপেক্ষা করতে হয়, এর জন্য একজন বেশি আসছে আর কি। আমরা যে 1 hour later. অ্যাকচুয়ালি গাইস নামাজ শেষে বের হলাম মসজিদ থেকে। তো আসলে একটা কথা কি, আপনারা তো শুনতেই পারলেন যে আসলে প্রবাসীদের ঈদ বলতে কিছু হয় না। প্রবাসীদের কাছে নতুন জামা কাপড়ের থেকে আসলে আপনজন পাশে থাকাটাই মনে করি বড় ঈদ, সব থেকে বড় পাওয়া। তো তারা অনেক ফ্যামিলি নিয়ে টেনশন করে, আগে ফ্যামিলি কি কেনাকাটা করছে কিনা, তারা ঈদের শপিং করছে কিনা, তারপর আর কি তাদের চিন্তাটা করে। প্রবাসীদের ঈদ বলতে কিছুই হয় না। তো এখন নামাজ কালাম পরে আসলাম, তো এখন আবার কাজে যেতে হবে হয়তো কারো। তো একই দিন, প্রবাসীদের ঈদ বলতে সব দিনই সমান, আর এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও প্রবাসীদের পক্ষ থেকে ঈদ মোবারক।